চাকসুদে ভিপি ও জিএস পদে শিবির ও এজিএস পদে ছাত্রদল প্রার্থী জয়ী। রাবিতে ভোট গ্রহণ শুরু সকাল ৯টায়। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা। এবং পিআর ও গণভোট বোঝে না জনগণ, বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছে জামায়াত, অভিযোগ দুদুর। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার রাত ৪টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে তথ্য জানানো গেছে। চাকসুর ১৪টি হলে ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭,২২১টি, আর জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন ৭,২৯৫টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ৬,৪৪১টি। এর আগে বুধবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন আজ। দীর্ঘ ৩৩ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায়। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এই ঘোষণা সবাই মিলে করলাম, এটা রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, এই রকম না। এটা ফেব্রুয়ারিতেই হবে এবং ওই যে বারবার বলেছি, এটা উৎসব মুখর নির্বাচন হবে। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন ১-এর মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে শারমিন আক্তারের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন মণ্ডল এনাম। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে সেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটের তো একটাই কথা আমরা জানি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, সেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায় বলেও জানান তিনি। এই যে একসাথে সবকিছুকে নিয়ে চলা, এটাই আমাদের নতুন বাংলাদেশ। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না। অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে, একসাথে চলতে হবে। জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে বলেও ছাপ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাগাভাগি আর করেন না, দেশটা বড় ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা সবাই মিলে এই বাংলাদেশে
সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এসব কথা বলে সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে তারা। সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয় জানিয়ে বিএনপির এই নেতা সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পায়তারার প্রতিবাদ জানান তিনি। বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। যশোরের শার্শা নাভারণ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল ও ধান ক্রয় হিসাবের গড়মিল থাকায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামশেদ ইকবালুর রহমানকে যশোর দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে যশোরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নির্দেশে গুদামে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আল আমিন। উপজেলায় 17টি রাইস মিল থেকে 12,616 মেট্রিক টন চাল ক্রয় এবং 1,056 মেট্রিক টন ধান ক্রয় এর দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা প্রচারে সিরাজগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে রায়গঞ্জ, সলঙ্গা এবং তারাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক বলেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীর্ষ প্রতীকের বিকল্প নেই। কুড়িগ্রামের রৌমারীতে জোরপূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের উদ্যোগে পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনিয়ন যুবনেতাদের সাথে সংলাপ হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় RDRS বাংলাদেশ চাইল্ড নট ব্রাইট প্রকল্পের উদ্যোগে উপজেলা RDRS প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা PR আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সর্বেশ আলী, বনবের ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, CNB প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন সহ অনেকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্জিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বালাসী ঘাট এলাকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউডি উদ্যোক্তা মাসুদ মিয়া। লিখিত বক্তব্যে মাসুদ মিয়া বলেন, গত 12 অক্টোবর একটি সাপ্তাহিক পত্রিকায় ফুলছড়ির খাস জমিতে বন্দোবস্ত অনিয়ম, ভূমিহীন নয় কৌশলে বন্দোবস্ত নেন মাসুদ। শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং সে যে জমিতে দোকান ঘর নির্মাণ করা হয়েছে তা তার বাবার ক্রয়কৃত সম্পত্তি। যশোরের শার্শা বাঘ
আচরার সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে পূর্ব শত্রুতার জের ধরে হয়রানি মামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে বেনাপোল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও মানবাধিকার কর্মী আসাদুজ্জামান আসাদ লিখিত বক্তব্যে বলেন, গত 29 সেপ্টেম্বর তার বোন আঞ্জুয়ারা খাতুন শিমুল শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগে বোন ও দুলাভাই উল্লেখ করেন যে তার কাছে 10 লাখ টাকা পাবেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মাদ্রাসার শিক্ষক কর্মচারী সমিতি নিয়ামতপুর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। তারা জানান, তাদের ন্যায্য দাবিগুলো পূরণ হলে শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও উন্নত হবে এবং শিক্ষক সমাজ নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবে। গাজীপুরের শ্রীপুরে চলাচলের 40 বছরের পুরনো সড়ক বাঁশের খুঁটি পুঁতে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মাওনা ইউনিয়নের ফুলানির শীট গ্রামের ওই সড়ক বন্ধ করে দেওয়ার শতাধিক পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, গ্রামের প্রভাবশালী একটি মহল সড়কটি বেশ কয়েক মাস ধরে বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েও সড়কটি উন্মুক্ত হয়নি। ভুক্তভোগীরা এর দ্রুত সমাধান চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নারীদের করণীয় শীর্ষক আলোচনা ও নারী সমাবেশ হয়েছে। গাজীপুরে বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি ও গাজীপুর 2 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রত্যাশী তানবীর সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা মহিলা দলের আহ্বায়ক মমতাজ মহল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নার্গিস আক্তার। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপির পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রতিটি ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। এর আগে উপজেলার তুলাতলী ও পলাশতলী বাজারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন আলতাফ সহ অনেকে। টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 82তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মুর্শেদ। তিনি বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা সেনাবাহিনীর মূল ভিত্তি। আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে দেশের সেবা ও কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোয়াস্তেক আহমেদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবদলের উদ্যোগে বলিয়াদি জমিদার বাড়ি প্রাঙ্গণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ অনেকে।
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিংগাইর বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খান পায়েল। এ সময় তিনি রোগীর চিকিৎসক ৫০ শয্যা হাসপাতালে পরিদর্শনকালে তার সঙ্গে সিংগাইর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা ও উপজেলা জাসাস এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, আমাদের এই 50টাকে বাড়িয়ে 100 বা 150 এইটাকে উন্নত করা। আর যখন এইটা বড় হয়ে যাবে তখন তো এটার আনুষঙ্গিক সবকিছু আমি মনে করি যে ঠিক হবে। তো আমার যেটা সবচেয়ে যেটা বেশি মনে হয়েছে যে এইখানে যে অপ্রতুল যে বিষয়টা আমরা করার সাথে সাথে আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটা কিভাবে 100 বা 150 শয্যা বিশিষ্ট করা যায়। গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিরির চালা এলাকায় ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি ও মারধরের প্রতিবাদ এবং বিচার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে স্থানীয় ইকবাল কুটিরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী মুশফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শিরিশ চালা এলাকায় অভিযুক্ত আবুল কাশেম ও জাহাঙ্গীর সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জন তার প্রতিষ্ঠানে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ইন্টারনেট সরবরাহ কেবল ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ফুলপুর তারাকান্দা আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবুল হোসেন আজাদ। এ সময় তিনি বলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে বিগত দিনে দলের জন্য কাজ করছেন তিনি। দলের প্রচার প্রসারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ভোলা লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ১৪৯ জন মুক্তিযোদ্ধা ও সন্তানরা মিলে আলোচনা সভা করেছেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান। এছাড়াও আবুল হোসেন মিয়া, ভোলা সদর উপজেলা কমান্ডার মাহফুজুর রহমান, জেলার সদস্য সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজ ভান্ডার দরবার শরীফে হজরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ১৬৩তম খসরত শরীফ অনুষ্ঠিত হয়েছে। 3 দিনব্যাপী এই মাহফিল উপলক্ষে দেশ বিদেশ থেকে লাখো আশেক ভক্ত ও মাইজ ভান্ডারের সমবেত হন। গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলের আয়োজনে আখেরি দিনে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদ দানশীল হজরত শাহ সুফি শহীদ উদ্দিন আহমদ আল হাসানি মাইজ ভান্ডারী। চট্টগ্রাম ঈসানগর বাংলা বাজার সাম্পান টেম্পো মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কর্ণফুলী আজিমপাড়া সমিতির কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সভাপতি পদপ্রার্থী লোকমান দয়ালের নির্বাচনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, নির্বাচন কমিশনার সচিব SM পেয়ার আলী, নির্বাচন কমিশনার আবুল কালাম সহ অন্যান্যরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন মাল্টিপারপাস স্পোর্টস হলে তারুণ্যের উৎসব CJKS চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চট্টগ্রামের 8টি বালক স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্কুলগুলোকে নিয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী।
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানববন্ধন ব্যবস্থাপনা মোহাম্মদ মামুন রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সমাজ সেবার উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও সাংবাদিক মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেল সহ অনেকে। জামালপুর জেলা হেজবুত তাওহিদের উদ্যোগে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য রাখেন হেজবুত তাওহিদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার ও জেলা হেজবুত তাওহিদের সভাপতি আনোয়ার হোসেন। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় পিসি রোডে অবস্থিত সারা কার সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইদুল হক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা প্রতিষ্ঠানের ৩ বছর পূর্তি উপলক্ষে সার্বিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতির আশা প্রকাশ করেন। ফেনীর দাগনভূঞার বারাহি গুনিতে মুইনিয়া চিশতিয়া স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতি। বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিদর্শনের পরিচালক মোহাম্মদ হিসাম উদ্দিন সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা। পিআর এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।